কি খুঁজছো? ৭,০০০ ধন। অভাবে সংসার, ঘরে নিলে খরচ হয়ে যাবে না, তাই প্রীতির বিয়ের জন্য কিছু টাকা জমিয়েছি। বেশ করেছো। এগুলো দয়া করে পোস্ট অফিসে জমা দিয়ে দাও, নইলে চোর ডাকাতে নিয়ে যেতে পারি। চলো চলো। ওঠো ওঠো, ধরো। লাল বাদশাহ, এত সুন্দর পাখিটা এই অঞ্চলে উড়ে বেড়ায়, অথচ আমি জানি না। আপনার নজরে যখন পড়েছে, পাখিটা এবার খাঁচায় বন্দী হবে। সাথের লোকটাকে ওর স্বামী। গরিব সুন্দরী মেয়েদের স্বামী থাকা উচিত নয়। খবর লাগাও। ওয়ালাইকুম সালাম। তোমাদের বংশের ছেলেরা রিক্সা চালায় না, এটা নাও, একটা বেবি ট্যাক্সি কিনে নিও। না চাইতেই ডেকে এনে উনি আমাকে এতগুলো টাকা দিলেন। আরো পাবে। হুজুরের কৃপা দৃষ্টি থাকলে বেবি ট্যাক্সি কেন, ট্যাক্সিও কিনতে পারবে। আমি ঠিক বুঝলাম না। হুজুর বলেন গরিবের ঘরে সুন্দরী বউ মানায় না। হুজুরকে খুশি করতে চেষ্টা করো। হ্যাঁ, আরে কোথায় যাচ্ছ? হুজুরকে খুশি করতে। আপনি আমাকে এতগুলো টাকা দিলেন, আপনাকে তো কিছু দিতে হয়। কি দেবে? শুয়ারের বাচ্চা, তোর ভণ্ডামির মুখোশটা আমি খুলে দেব। তোর কলকারখানা পুড়িয়ে আমি ছাড়খাড় করে দেব। মানুষের কাছে তোর নেতাগিরির নমুনাটা তুলে ধরবো। লাল বাদশাহ, স্টেশন।
Arrest him. সুজাত আলীকে খুন করলাম আমি, আর ধরা পড়লো ট্রাক ড্রাইভার। কি বলে পলিটিক্স? শুধু তাই না হুজুর, সুজাত আলীর বিধবা স্ত্রীর মালিক এখন আপনি বটেই। দেখো, লোহা যখন গরম থাকে ঠিক তখনই আঘাত করতে হয়। শোনো, বাড়ি দখল করার নাটক শুরু করে। তাই হবে হুজুর। কত লাশ কত জায়গায় পড়ে থাকে তাতে আমার কি? বাড়ি কিনে চেকের ফ্যাক্টরি বানাবো, লাশ নিয়ে খবরে চলে যাও। কে আপনার কাছে বাড়ি বিক্রি করেছে? আমার স্বামী। মিথ্যে কথা, আমার স্বামী বাড়ি বিক্রি করতে পারে না। এই দেখো বিক্রির দলিল। আমার স্বামীর লাশটা অন্তত দাফন করতে দিন। অত সময় আমার হাতে নেই, লাশটাকে বাইরে ফেলে দে। ওই মরা লাশটার প্রতি অবিচার করবেন না, করবেন না, লাশটার প্রতি অবিচার করবেন না। কি হচ্ছে এখানে? এবারে আমি কিনেছি, দখল নিতে এসেছি। লাশ পড়ে আছে, দখল নেবার আর সময় পেলেন না? জান এখান থেকে। এত যদি দরদ থাকে তাহলে 50,000 টাকা দিয়ে দিন, আমি চলে যাই। নিন। ওটা দিন। ও মনে রাখবেন, মরতে একদিন আপনাকে হবে, সেদিন এই টাকা আপনাকে বাধা দেবে না। জান এখান থেকে। ইয়াকুব মিয়া, আপনি কি করলেন? এই ঋণ আমি কি দিয়ে শোধ করবো? ইয়াকুব মিয়া, আমার কোম্পানির টাকা রক্ষা করতে গিয়ে ডাকাতের গুলি খেয়ে তুমি পঙ্গু হয়েছো। সেই ঋণের বোঝা আমি আর বইতে পারছিলাম না, আজ একটু হালকা হলাম। শোনো বউ, তোমার স্বামী নেই তাতে কি হয়েছে? আমি তো আছি। নিরাশ্রিত মেয়েদের জন্য আমি আশ্রম খুলেছি, প্রয়োজন হলে তুমি সেখানে কাজ করবে, মাইনে পাবে, সংসারটা যেমন চলছিল তেমনি চলবে। যে তোমার স্বামীকে খুন করেছে, আমি তাকে ফাঁসি কাস্টে ঝোলাবই। তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, আমি এই শহরের সেরা উকিলের কাছে যাব, যে কোনো মূল্যেই হোক আমি তোমাকে বাঁচাবো। ভাইয়া, হ্যাঁ, এ ধরনের খুনি আসামিকে নির্দোষ প্রমাণ করা তো সহজ কথা নয়। তাছাড়া এই কেস লড়তে হলে অনেক টাকার প্রয়োজন। স্যার, যে কোনো মূল্যে জেল ফাঁসি থেকে তাকে বাঁচাবেন, টাকা চালাকে আমি ব্যবস্থা করব। আমি এই বালাজোড়া রেখে গেলাম, কিছুদিনের জন্য আমি ঢাকার বাইরে স্টাডি ট্যুরে যাব। সেখান থেকে ফিরে এসে আমি গ্রামের বাড়িতে গিয়ে আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আসব। এই বালাজোড়া তুমি নিয়ে যাও মা। না স্যার, ওটা থাক। তুমি থাকলে ভালো হতো, তবুও তোমার যখন স্টাডি ট্যুর, তুমি যাও। আমি আসামির মুখ থেকে সবকিছু জেনে কেসটা চালিয়ে যাব। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, সাক্ষ্য প্রমাণাদির উপর নির্ভর করে আমরা একথা নিশ্চিতভাবে বলতে পারি যে আসামি রাজার বেপরোয়া ট্রাক চালানোর ফলেই সুজাত আলীর মৃত্যু হয়েছে। পত্রিকার পাতা উল্টালে এ ধরনের বিভৎস ঘটনার নজির আমরা প্রায় দেখতে পাই। ওরা নিজেদেরকে রাস্তার রাজা ধরে নিয়েছে। সুতরাং এমন দৃষ্টান্তমূলক শাস্তির প্রার্থনা করছি যে যাতে ভবিষ্যতে ট্রাক ড্রাইভাররা সাবধানে ট্রাক চালাতে বাধ্য হয়। ইওর অনার, ধরে নিলাম রাজার গাড়ি চাপাতেই সুজাত আলীর মৃত্যু ঘটেছে, কিন্তু অ্যাক্সিডেন্টের পরে রাজা পালাতে চেষ্টা করেন, বরং সুজাত আলীকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। তার এই সততার জন্য কি তাকে ক্ষমা করা যায় না? তাছাড়া রাস্তার যে পাশে তার ট্রাক ছিল সে পাশে সুজাত আলী আসার কথা নয়। এমনও তো হতে পারে অন্য গাড়ির সাথে ধাক্কা খেয়ে সুজাত আলী এসে রাজার ট্রাকের চাকার নিচে পড়েছে। পুলিশ রিপোর্টে দ্বিতীয় কোনো গাড়ির কথা উল্লেখ করা হয়নি ইওর অনার।
আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সুজাত আলীর মৃত্যুর জন্য ট্রাক ড্রাইভার রাজাই দায়ী। সুতরাং বাংলাদেশ প্যানাল কোড 304 ধারা মোতাবেক রাজাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হইল। ইওর অনার, আমি একটি আবেদন আপনার কাছে পেশ করতে চাই। বলুন। মানুষ হত্যা করলে মানুষের শাস্তি হয়, এটাই আইনের বিধান। আইন তো মানুষের কল্যাণের জন্য। রাজা জেলখানায় শাস্তি ভোগ করবে, সুজাত আলী পরিবার ধুকে ধুকে মরবে, খুনিকে অভিশাপ দেবে, এই তো। অন্যদিকে রাজা জেলখানা থেকে আরো বেপরোয়া হয়ে উঠবে। অপরাধীর মনে অনুশোচনার জন্ম না দিলে সে অপরাধ করা থেকে বিরত হবে না ইওর অনার। আপনি কি বলতে চান? শাস্তির 5 বছর আসামি রাজা সুজাত আলীর বাড়িতে থেকে সুজাত আলীর পরিবারের ভরণ পোষণের দায়িত্ব সে নেবে। তাতে আইন সংক্রান্ত জটিলতার সৃষ্টি হতে পারে। সে সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি, তার শ্রমটা জেলের বাইরেও সে দিতে পারে। সে দায়িত্ব জেল কর্তৃপক্ষের। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছি এবং অনুমতি এনেছি। রাজার জন্য একটা এক্সপেরিমেন্টাল সাজার ব্যবস্থা করা যেতে পারে, কিন্তু এ ব্যাপারে পুলিশ ডিপার্টমেন্টকে একটু সতর্ক হতে হবে, বিশেষ করে লোকাল থানার পুলিশ যদি দায়িত্বটা নেয়। স্যার, আমি দায়িত্ব নিতে প্রস্তুত আছি। এ ধরনের সাজা যদি মানুষের জীবনে কল্যাণ বয়ে আনে, তাহলে আমরা অতিরিক্ত পরিশ্রম করব না কেন? পুলিশ তো জনগণেরই বন্ধু। হ্যাঁ, আমরা যদি সাকসেসফুল হই তাহলে ভবিষ্যতে এ ধরনের সাজা আইনসিদ্ধ করার জন্য আমরা আইন বিভাগ তথা পার্লামেন্টের কাছে আবেদন করব। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ ওয়েলকাম।